গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। মহারাজ রাজসভায় এসে কেমন অস্থির হয়ে যাচ্ছে। মন্ত্রীমশাই বলল, কি হলো মহারাজ, আজকে কেমন আপনি অস্থির অস্থির করছেন? মহারাজ বলল, আছে মন্ত্রী, কারণ আছে। আমি হাসবো নাকি কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। মন্ত্রীমশাই বলল, সে কি, এ কি বলছেন মহারাজ? রাজবৈদ্য বলল, এ আবার জটিল কোনো রোগের লক্ষণ না তো? মহারাজ বলল, না না, রোগ ঠোক কিছু নয়। আরে বাবা, আসল কথাটা হলো এক সাধু বাবা আসছেন এই কৃষ্ণনগরে আমার আতিথেয়তা গ্রহণ করতে। গোপাল বলল, সাধু বাবা, ভালোই তো, কিন্তু বেঁচে বেঁচে কৃষ্ণনগরেই কেন মহারাজ? মন্ত্রীমশাই বলল, কেনর থেকেও বড় প্রশ্ন হলো কোথা থেকে, না মানে সাধু বাবা কোথা থেকে আসছে মহারাজ? মহারাজ বলল, উনি যে সে সাধু নন, একেবারে হিমালয় থেকে আসা সাধু। দেশ বিদেশ পরিক্রম করে উনি এবার আসছেন আমার রাজ্যে। গোপাল বলল, ও আপনার কি কপাল। মহারাজ বলল, সে যাই হোক, দেখতে হবে সাধু বাবার যেন কোনো সেবা ত্রুটি না হয়। মন্ত্রীমশাই বলল, না না, হবে না মহারাজ, বাবাকে আমি একেবারে জামাই আদরে রাখবো, আপনি কিছু ভাববেন না। মহারাজ বলল, না না, বাবাকে আদর আপ্যায়ন করার জন্য কাউকে প্রয়োজন নেই, মহারানী আর আমি দুজনে মিললেই বাবার যত্ন নেব। তবে তোমরা ওনার দর্শন করতেই পারো। সাধু বাবাকে গুরুদেব বানিয়ে আমি আমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করব। এই বলে রাজসভায় শেষ করে দিল। বিকেলে রানী গুরুদেবের শোয়ার বিছানাটা ঠিক করছিল। ওই সময়ই মহারাজ আসলো আর বলল, দেখো রানী, সাধু বাবার অসন্তুষ্ট হলে কিন্তু আমাদের অনিষ্ট হয়ে যাবে। রানী বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু ভাববেন না মহারাজ, আমি নিজে দেখছি কোথায় কি রাখতে হবে। মহারাজ বলল, কিন্তু খাবার দাবারটা? রানী বলল, ওইদিকেও আমি বিশেষ নজর দিয়েছি মহারাজ, এটা নিয়েও আপনাকে ভাবতে হবে না। মহারাজ বলল, বাহ বাহ, এবার তাহলে তো গুরুদেবের আসার অপেক্ষা। তারপর রাজসভার সবাই গুরুদেবের জন্য রাজবাড়ির বাগানে অপেক্ষা করছিল। একটু পর গুরুদেব আর গুরুদেবের দুইটা চেলা আসলো। মহারাজ বলল, আরে আরে, আমার কি সৌভাগ্য, আপনি এসে গেছেন সাধু বাবা। আমি তো আপনার দর্শন পাবো বলেই সেই কখন থেকে আনচান আনচান করছি। তারপর সাধু বাবা আর দুই চেলাকে কক্ষে নিয়ে গেল। রানী বলল, আহারে, এখনই কেমন ক্লান্ত হয়ে গেছেন, আসুন একটু জিরিয়ে নিন। সাধু বাবা বলল, আমার এই দুজন চেলা আছে, এরা ঠিক আমার খেয়াল রাখবে। বলছিলাম, আমার তো আজকে ব্রত আছে তাই। এদিকে একজন চেলা বলল, তাই ওই 7 রকম ফল, তার সঙ্গে 7 লিটার দুধ, 7 হাঁড়ি লাবড়ি। সাধু বাবা বলল, আর ওই পরিমাণ সন্দেশ, রসগোল্লা আর পরিমাণ মতো। মন্ত্রীমশাই বলল, এরপরেও আরও? গুরুদেব খাবেন আর আমরা তো গন্ধেই মরে যাব। মহারাজ বলল, না মানে সবে একেবারে 7 রকম। সাধু বাবা বলল, না 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 না, আমি 7এও নেই 5এও নেই, তবে ওই যেটুকু না হলে নয় আর কি। এই সব দিয়েই আজকের দিনটা চালিয়ে নেব। বুম ফট। গোপাল দূরে দাঁড়িয়ে বলল, আজ তো সবে ব্রত উদযাপন, এখনই চোখ কপালে উঠেলে হবে মহারাজ? এখন তো সবে কলির সন্ধে। তারপর সভাসদেরা সবাই চলে গেল। একটু রাত হতেই সাধু বাবা বলল, কই রে, কোথায় গেলে সব? হ্যাঁ, সন্ধ্যের সময় না হয় ব্রত করছি, তা বলে কি রাতে মাছ মাংস খেতে নেই? চেলা বলল, সত্যি তো, মহারাজের কি টাকা পয়সার অভাব? আজকে গুরুদেবের কি কোনো খাওয়া জুটবে না? মহারাজ বারান্দায় দাঁড়িয়ে আস্তে আস্তে বলল,
এই রে, গুরুদেবের মনে হচ্ছে আবার খিদে পেয়েছে। ও কি খাই খাই লোক রে বাবা। তারপর রানী গুরুদেবের জন্য খাবার সাজিয়ে নিয়ে আসলো আর বলল, জুটবে তো সাধু বাবা, যেমনটা চাইবেন আপনি তেমনটাই জুটবে। এই যে গুরুদেবের আপনার জন্য একেবারে খাবার সাজিয়ে নিয়ে এসেছি। সাধু বাবা বলল, বাহ বাহ বাহ, এই তো কেমন ঠিক সময়ে মুখের সামনে খাবার নিয়ে এসেছিস। না 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 না, এবার থেকে শুধু তোরই সেবা নেব মা, তুই দেখছি আমাকে ঠিক ঠিক যত্ন করবি। রানী বলল, এ তো আমার পরম সৌভাগ্য গুরুদেব। তারপর গুরুদেবের খাবার খেয়ে নিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। দিন দিন যেন গুরুদেবের চাহিদা বেড়েই চলেছে। তাই মহারাজ একদিন রাজবাড়ির বাগানে আলাদাভাবে দেখা করলো গোপালের সঙ্গে। মহারাজ বলল, গোপাল কিছু একটা করো, এই গুরুদেবের জ্বালায় আহার নিদ্রা সব মাথায় উঠে গেছে আমার। কিন্তু একে তাড়ানোর উপায় কি? তাড়ালে যদি আবার অভিশাপ দিয়ে বসে। গোপাল বলল, না না, তাড়াবেন কেন মহারাজ, আপনি শুধু আপনার ঘাড়ের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন। মহারাজ বলল, সে না হয় ঠিক আছে, চাপাবো, কিন্তু চাপাবো কি করে? গোপাল বলল, বেশ কিছু নয়, কেবল একটা মাত্র স্বর্ণ মুদ্রা দিলেই আপনার কাজ হয়ে যাবে মহারাজ। মহারাজ খুশি হয়ে বলল, বলো কি গোপাল, মাত্র একটা স্বর্ণ মুদ্রা, তাতেই গুরুদেবের বোঝা মাথা থেকে নেমে যাবে? গোপাল বলল, আর একটা ছোট্ট কাজ করতে হবে মহারাজ। মহারাজ বলল, আবার কি কাজ? গোপাল বলল, কাল সকালে আপনি সবাইকে গুরুদেবের দর্শনের জন্য আসতে বলবেন। মহারাজ বলল, বেশ বেশ বেশ, এ আর কি এমন কাজ? গোপাল বলল, অবশ্য গুরুদেবকে সরানোর আগে ওর দুটো চেলাকে মেরামত করতে হবে। তারপর মহারাজ গোপালকে একটা স্বর্ণ মুদ্রা দিল, আর গোপাল ওই মোহর নিয়ে সোজা নাতি নাতনিদের কাছে গেল, আর ওই স্বর্ণ মুদ্রা নাতি নাতনিদের দিয়ে বলল, তোরা এই স্বর্ণ মুদ্রাটা স্বর্ণকারের কাছে গিয়ে মোহরটা গুঁড়ো করে নিয়ে এসে আমাকে দিবি, পারবি তো কাজটা করতে? গুলটে বলল, হ্যাঁ হ্যাঁ দাদু, হয়ে যাবে, চিন্তা করো না তো। তারপর নাতি নাতনিরা কাজে লেগে গেল, আর গোপাল বিচুটি পাতার গুঁড়ো নিয়ে আবার রাজসভাতে আসলো। এদিকে তো গুরুদেবের স্নান করার সময় হয়ে গেছে, স্নান করবে বলে বসে আছে, আর চেলাদের বলছে, কি রে, আমার স্নানের জলটা গরম করে দিলি বলে তোদের হাতে পায়ে কি এর মধ্যেই বাদ ধরে গেল নাকি? এদিকে চেলারা বলছে, কাজ করে দেব, আবার কথাও শুনবো। সাধু বাবা বলল, আর স্নানের আগে তেল মাখতে মাখতে যে একটু পান চেবাবো, তারও কি জো আছে? তারপর চেলারা পান আর তেল নিয়ে আসলো। সাধু বাবা একটা পান নিয়ে মুখে দিয়েই দিল। এদিকে ঠিক সময় মতো গোপালও এসে হাজির। গোপাল বলল, শুধু তেলে কি কাজ হয়? গুরুদেব কি যে সে গুরুদেব নাকি? সাধু বাবা বলল, বুড়ি মোটাটা দেখছে বেশ কাজের কথা বলেছে। গোপাল বলল, এ আর কি শুনলেন, এখনো তো বলাই শুরু করিনি গুরুদেব। সাধু বাবা চেলাদের বলল, সকাল থেকে একটু গন্ধ তেল এনে দিতে বলছি, তাতেও দেখছি কান দিচ্ছিস না তোরা। চেলা বলল, সেটা আবার কি তেল, নারকেল তেল নাকি সর্ষের তেল? গোপাল বলল, দেখি দেখি কি তেল আছে দেখি। তারপর গোপাল ওই তেলের শিশিটা নিয়ে দেখলো, আর সুযোগ বুঝে বিচুটি পাতার গুঁড়ো ওই তেলে মিশিয়ে দিল। তারপর চেলারা গোপালের হাত থেকে তেলের শিশিটা নিয়ে গুরুদেবের হাতে পায়ে লাগিয়ে দিল। আর যেই না তেল গুরুদেবের শরীরে দিল, চুলকোতে থাকলো গুরুদেব। এদিকে চেলারা তো কিছুই বুঝতে পারছে না যে কেন গুরুদেব এভাবে লাফাচ্ছে আর চুলকোচ্ছে। তারপর গুরুদেব রেগে চেলাদের তাড়িয়ে দিল। সেদিন রাতেই গুরুদেব ঘুমিয়ে পড়েছে। গোপাল ওই সোনার মোহরের গুঁড়ো নিয়ে আবার আসলো আর গুরুদেবের ঘরে ছড়িয়ে দিল। পরের দিন সকালে মহারাজের কথা মতো সবাই গুরুদেবের দর্শনে এসেছে। সভাসদের সবাই গুরুদেবের প্রণাম করলো। সাধু বাবা বলল, এসেছে সবাই, বেশ বেশ, কিন্তু গুরুদেবের দর্শন কি আর খালি হাতে হয় রে? কই দেখি কে কে এনেছিস দেখি। মহারাজ বলল, না মানে আসলে ওরা সবাই আপনার ওই অলৌকিক ক্ষমতা দেখতে চায় গুরুদেব। গোপাল বলল, গুরুদেব আপনি মহান, আপনার চমৎকারী ক্ষমতা আছে,
না না গুরুদেব, আপনাকে আমরা ছাড়বো না। তারপর গোপাল একটু এগোতেই দেখলো সোনার গুঁড়ো। গোপাল বলল, দেখুন দেখুন সবাই, গুরুদেবের চরণ ধুলি সোনায় পরিণত হয়েছে। সাধু বাবা বলল, হ্যাঁ মানে? মন্ত্রীমশাই বলল, গুরুদেব এবার যে আমার বাড়িতে আসতেই হবে আপনাকে। তারপর সাধু বাবা মন্ত্রীমশাইয়ের বাড়িতে গেল, আর মন্ত্রীমশাই 7 দিন ধরে খুব যত্ন করে সেবা যত্ন করলো, কিন্তু এখনো পর্যন্ত কোনো সোনার চরণধুলি পেল না। তাই এই গুরুদেবের বোঝাকে কিভাবে ঘাড় থেকে নামাবে সেটাও বুঝতে পারছে না। তখন মন্ত্রীগিন্নি বলল গোপালের কাছে সাহায্য নিতে। তারপর মন্ত্রীমশাই গোপালের কাছে গেল। মন্ত্রীমশাই বলল, গোপাল আমি জানি এই চালাকিটা তোমারই ছিল, কিন্তু এখন কিছু একটা করো গোপাল। গোপাল বলল, বেশ দেখি কি করা যায়। সেদিন দুপুরে গুরুদেব খেতে বসেছে, কিন্তু মন্ত্রীগিন্নি এখনো পর্যন্ত খেতে দেননি। সাধু বাবা বলল, উফ খুব জোর খিদে পেয়েছে, এখনো পর্যন্ত কোনো খাবার এলো না। ঠিক এই সময়ে গোপাল খাবারের থালা হাতে নিয়ে আসলো আর বলল, এবার থেকে যে একটু অন্যভাবে খাবার আসবে গুরুদেব। সাধু বাবা বলল, সে আবার কি? গোপাল বলল, মন্ত্রী মশাই একাই কেন সেবা করবে বলুন, আমরা বাকিরা কি দোষ করেছি বাবা? সাধু বাবা বলল, ও তা কি এনেছিস দেখি। গোপাল তখন খাবারের থালাটা গুরুদেবের সামনে রেখে দিয়ে বলল, এই তো উচ্ছে সেদ্ধ, নিম পাতা ভাজা আর কচু বড়া। সাধু বাবা বলল, ওরে বাবা এবার থেকে এসব খেতে হবে নাকি? গোপাল বলল, এই তো সবে শুরু বাবা, এরপরে আমাদের রাজ্যের সবাই রোজ আপনাকে নিম পাতা উচ্ছে এই তেতো খাওয়াবেন। অনেক দিন মিষ্টি খেয়েছেন আপনি, তাই এবার একটু তেতো খান, আপনার শরীর ভালো থাকবে বাবা। এদিকে ন্যাপলাও নিম পাতার শরবত নিয়ে এলো আর বলল, গুরুদেব আমার মা আপনার জন্য নিম পাতার শরবত পাঠিয়েছেন। সাধু বাবা বলল, ওরে বাবারে বাপ, ঘাট হয়েছে আমার সেবা খাওয়া, আমি চললাম। গোপাল বলল, সে কি, কোথায় যাবেন বাবা? সাধু বাবা বলল, আমি আবার হিমালয়ে ফিরে যাব, চললাম আমি। গোপাল বলল, না না, এত কষ্ট করে এগুলোই এনেছি, আপনি না খাওয়া অবধি আমরা তো আপনাকে ছাড়বো না বাবা। এই বলে নিমের শরবত সাধু বাবাকে খাইয়ে দিল। তারপর সাধু বাবা তো কোনোভাবেই এক ছুটে পালিয়ে গেল সেখান থেকে। তারপর মন্ত্রী মশাই গোপালের কাছে এসে বলল, তুমি আমাকে বাঁচালে গোপাল। মহারাজ বলল, গোপাল শুধু তোমার নয়, আমাদের সবার রক্ষাকর্তা। তো ফ্রেন্ড, আজকের গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কি রকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।